এবার আমার নেপাল যাওয়ার মেইন প্ল্যান ছিল আপার মুস্তাংয়ে যাওয়া, কিন্তু আপার মুস্তাংয়ে যাওয়ার আগে আমার হাতে আরও 5-6 দিনের মতো এক্সট্রা টাইম ছিল। চিন্তা করতেছিলাম কোথায় যাওয়া যায় এর মধ্যে। নতুন কোনো জায়গায় গেলে ওই জায়গার আশেপাশের লোকাল মানুষদের সাথে মিশতে আমার সবচাইতে বেশি ভালো লাগে। প্রতিবার নেপালে গেলে কাঠমান্ডুর পরে পোখারা থাকা হলেও এবার আমার প্ল্যান ছিল পোখারা থেকে একটু দূরে কোথাও থাকার। কাঠমান্ডু থেকে পোখারা পৌঁছানোর পর আমি পোখারাতে শুধু 1 রাত থাকি এবং পরের দিন সকালে আমি রওনা দেই পোখারা থেকে 10 কিলোমিটার দূরে হেমজা নামের এক গ্রামে। বাইক চলে আসছে। आपका नंबर विदेशी है? यस, हिंदी आता है ना? हिंदी आती है थोड़ा थोड़ा। तो फिर क्या दिक्कत है यार, है ना? আমার আপার মুস্তাংয়ে যাওয়ার যে গাইড ছিল গোবিন্দ দাদার বাড়ি ছিল ওখানে। গোবিন্দ দাদাকে বললাম, দাদা আমাকে কোনো এক গ্রামের দিকে যদি নিয়ে যেতে পারেন। গোবিন্দ দাদা আমাকে বলল, চলো আমার গ্রামের দিকে যাই। আমার গ্রাম অনেক সুন্দর, আর আমার গ্রাম থেকেই মার্দি হিমালয়ের ট্রেকিং রোড শুরু। ও গোবিন্দ ভাইয়ের বাড়িতে আসার পর আমি এখন যাইতেছি গোবিন্দ ভাইয়ের গ্রামে। ওখানে দেখবো যে হোমস্টে আছে কি না, কারণ ওইখান থেকে সবচেয়ে ভালো এই চূড়াগুলার ভিউ পাওয়া যায়। আমরা কালকে ধামপুস গেছি যে রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়েই আবার যাইতেছি, কিন্তু একটা জায়গায় গিয়ে আমরা মার্দি হিমালয়ের রাস্তার দিকে চলে যাব। নেপালে এখন হইতেছে ধানের সিজন, ধান কাটার সিজন। তো ধান মাঠ ভর্তি হতেছে পাকা ধান, ওনারা ধান কাটতেছে, আর ধান কাটার উৎসব এখানে আর কি এখন। তো দেখতে অন্যরকম সুন্দর লাগতেছে পুরাটা জায়গা। পুরা নেপালের ধান ক্ষেতগুলো হইতেছে অনেকটা বালির মতো, লেয়ার লেয়ার করা। তো ওনারা ধান কাটতেছে, আর হইতেছে যে ধান কেটে ধানগুলো হইতেছে ঘরে নিতেছে। এইটা হচ্ছে গোবিন্দ ভাইয়ের গ্রামের রাস্তা শুরু এখান থেকে। তো আমরা একটা সাসপেনশন ব্রিজে দিয়ে ওনার গ্রামে যাব। আমরা সাসপেনশন ব্রিজে উঠতে যাইতেছি এখন। এই হচ্ছে সাসপেনশন ব্রিজ, এদিকে আমরা এই রাস্তা দিয়ে যাইতেছি সাসপেনশন ব্রিজে। বহুত ডেঞ্জারাস জায়গা। এত সুন্দর লাগতেছে এই পাশে। গ্রামের নাম হোমদি। পোখারা থেকে খুব কাছেই এই গ্রাম। চারপাশে পাহাড়ে ঘেরা, আর ধান ক্ষেত, পাশ দিয়ে বয়ে চলা এক নদী। অদ্ভুত সুন্দর এই গ্রাম। এই হচ্ছে গ্রাম। আমরা যাইতেছি, আর এদিক দিয়ে হচ্ছে মার্দি হিমালয়ের দিকে যাওয়া যায়। মার্দি হিমালয়ের রাস্তাই হচ্ছে এটা। আমরা অলমোস্ট গ্রামের এখানে পৌঁছাই গেছি। একটা নদী পার হইতে হবে এদিক দিয়ে। এই যে গোবিন্দ ভাই পার হইতেছে, পানি প্রচুর, আর আমি হেঁটে হেঁটে পার হব এখন। একটা ভুল স্টেপ দিলেই পানির মধ্যে। ও ভাই, জুতার মধ্যে পানি ঢুকলো মাত্র। ভাই পানির স্রোত এত বেশি, তো দেখেই ভয় লাগতেছে। আর সব হইতেছে বরফ গলা পানি। এইখানে যে গ্রাম দেখা যেতেছে এটাই হচ্ছে গোবিন্দ ভাইয়ের গ্রাম। তো আমরা গ্রামের একদম শেষ দিকে চলে আসছি এখানে। এই যে
এই গ্রামের মানুষগুলো অনেক বেশি আন্তরিক। শুধু এই গ্রাম না, নেপালের বেশিরভাগ মানুষই অনেক বেশি আন্তরিক আর অতিথিপরায়ণ। হিমালয়ের দেশের মানুষের মন হিমালয়ের মতোই বড়। গ্রামে আসার পর দেখলাম সবাই অনেক বেশি হাসি খুশি। আমি কোন জায়গা থেকে আসছি, কয়দিন থাকবো, গ্রামে এসে কেমন লাগতেছে, অনেক কিছু জিজ্ঞেস করব। এখানের গ্রামের মানুষের জীবন অনেক সহজ সরল। গ্রামের মানুষের কোনো কিছু নিয়ে কোনো তাড়াহুড়া নাই। নেপালের মানুষ অনেক বেশি আন্তরিক। সবাই আসছে দেখা করতে, কথা বলতে। নেপালের মানুষের এই জায়গার মধ্যে গ্রামে একটা জিনিস ভালো, মানুষের কোনো তাড়াহুড়া নাই। সবাই যে যার নিজের মতো সময় কাটাইতেছে। শীত আসতেছে, শীতকাল আসতেছে, ধান কাটার মৌসুম চলতেছে, তো ওনাদের খুব ভালো টাইম চলতেছে এখানে। আর আমি আসছি, ওনারা অনেক খুশি হয়েছে, আমার সাথে অনেক মজা করতেছে এখানে। গ্রামে একদম সহজ সরল জীবন কাটাইতেছে। আমি যখন গ্রামে পৌঁছাই তখন পড়ন্ত বিকেল। বিকেলবেলা গ্রামের বয়স্ক মানুষরা একসাথে বসে সবাই আড্ডা দিতেছিল। শহরের এত কোলাহলের জীবনের চাইতে মনে হইতেছিল অনেক বেশি কিছু থাকার চাইতে অল্প কিছু থাকলেও এই শান্তির জীবনটাই তো চাই। এই গ্রাম, গ্রামের মানুষ, গ্রামের পাশ দিয়ে চলে যাওয়া এক নদী আর পাকা ধানের ক্ষেত, অদ্ভুত এক সুন্দর সময় কাটাইছি আমি এই গ্রামে। আমরা যাইতেছি এখন ওই গ্রামে। তো এই যে নিচে এখান থেকে ওই গ্রাম 200 মিটার উপরে, এখন হেঁটে হেঁটে যাইতেছি। এই হইতেছে গ্রাম, আর পাহাড়ের এই উপরে হইতেছে অন্নপূর্ণা সাউথ। মেঘ দিয়ে এখন ঢাকা, মেঘ না থাকলে হচ্ছে অন্নপূর্ণা সাউথ দেখা যায়। তো এখান থেকে সকালবেলা দেখা যায়। এই হইতেছে গ্রামের স্কুল, 2টা স্কুল ওখানে গ্রামের। এই গ্রামের বাচ্চারা আগে অনেক দূরে যাইতে হইতো পড়াশোনা করতে, এখন হচ্ছে ওদের এই গ্রামেই স্কুল আছে। ये आपका गांव है? हाँ हमारा गाँव है। हाँ, आपका जन्म इधर ही हुआ? हाँ यही घर है हमारा। ये आपका घर है? हाँ, हाँ। आपका उम्र कितना है? मेरा 55 साल। 55? हाँ जी। हाँ। এতক্ষণ গ্রামের মানুষের সাথে কথা বলছি। গ্রামের মানুষের সাথে কথা শেষে এখন গোবিন্দ দাদার ঘরে যাইতেছি। 200 মিটার উপরে, নিচে যখন ছিলাম ওইটা থেকে 200 মিটার উপরে হচ্ছে ঘর। গ্রামের, নেপালের একদম রিমোট এরিয়াতে একটা গ্রাম। মানুষ বেশিরভাগ হচ্ছে যারা বয়স্ক, ওনারা আগে হয়তো বা মিডল ইস্টে ছিল, কেউ এখানে চাষবাস করতেছে, কেউ শহরে আছে। কিন্তু গ্রামে একটা ভালো জিনিস হইতেছে, আমি গ্রামের কোথাও ময়লা দেখি নাই। এত ক্লিন একটা গ্রাম, কোথাও কোনো ময়লা নাই। ধান ক্ষেত আছে, মানুষ ওখানে বসে আড্ডা দিতেছে। এদের সুখের জীবন আমার সবাই সুখী মনে হয়েছে। জীবনে সুখী হওয়াটা জরুরি। এরা সবাই সুখী। হয়তোবা টাকা কম থাকতে পারে, অত ডেভেলপমেন্ট নাই, কিন্তু যা আছে জীবন উপভোগ করার জন্য এটাই যথেষ্ট। উপরে উঠতেছি, এত সুন্দর একটা গ্রাম, আমার যাইতে ইচ্ছা করতেছে না এখান থেকে। ওই যে ওইটা হইতেছে বাচ্চাদের খেলার মাঠ, ওইখানে বাচ্চারা খেলতেছে। পাশ দিয়ে নদী চলে গেছে গ্রামের। এই হইতেছে গ্রামের এক পাশ, আর এইখানে হইতেছে গ্রামের আরেক পাশ। আর নিচে হইতেছে ওনাদের রাস্তা আর কিছু মানুষের বাড়ি নিচে, কিন্তু বেশিরভাগের বাড়ি হচ্ছে উপরে। এত সুন্দর গ্রাম। ये क्या मंदिर है? ये जो होता है, जो इथिकल ग्रुप होता है ना, एक कास्ट होता है ना, हाँ हाँ हाँ, उसका जो गजुर गुजुर उसका मंदिर है। उसका मंदिर है। এখানে হইতেছে গোবিন্দ দাদার গ্রাম, ঘর, গ্রামে ঘর আর কি। ওখানে
আমরা এখন এদিক দিয়ে যাব, এদিক দিয়ে গিয়ে পাহাড়ে উঠে এরপর এই গ্রামে যাব। এটা নেপালের ট্রেডিশনাল ঘর গ্রামে। আমরা উপরে গোবিন্দ দাদার বাড়িতে যাওয়ার আগে এখানে দাঁড়াইছি। ওনার আত্মীয় খুব সম্ভবত এখানে, কথা বলতে আসছি। এত পরিষ্কার এরা, এত ক্লিন, কোনো একটা ময়লা নাই বাড়ির সামনে, এত ক্লিন এরা। পুরাটা গ্রামে ঘুরলাম, কোথাও কোনো ময়লা নাই। पीछे गई क्या ये ती बूढ़ी गई क्या वाला फोटो खींचनी है आपका जन्म इधर ही हुआ? हाँ, मैं इधर ही पैदा हुआ, मेरा बचपन इधर ही गुजरा। वो रिवर देखा ना उधर हाँ। का सब कुछ इधर से ही सीखा। तो ये दिन में 2 बार ये रास्ता है ना, ये रास्ता है। चलते रिवर में तक गया, स्विमिंग करा, फुटबॉल खेलने के लिए उधर गया वो। उधर तो एक फील्ड है, फुटबॉल फील्ड है, वॉलीबॉल फील्ड है। हाँ। मेरे टाइम में बहुत पॉपुलेशन था इधर विलेज का। बहुत पॉपुलेशन था, Population अभी तो था। लोग नहीं है। नहीं है। तो मेरे टाइम में जो मेरा फ्रेंड था ना, 20 फ्रेंड था। जो हमारा 1-2 साल का उम्र का डिफरेंट था, लेकिन फ्रेंड था हम। अरे इतना फ्रेंड था। अभी तो कुछ भी नहीं, गांव खाली है इधर। नीचे तो थोड़ा पॉपुलेशन है, लेकिन ऊपर नहीं है। ऊपर खाली ऊपर है। नहीं है। जो बूढ़े लोग हैं ना, वही रहते हैं। सब हाँ, सिटी में जाता है। सिटी में जाता है। और मेरी माँ भी एलोन है ना घर में, घर में एलोन रहती है। उधर 2-3 माँ है, वो एलोन ही रहते हैं। और कुछ फ्रेंड का 2 पति पत्नी है, और ज़्यादातर एलोन है। এই গ্রামের এইখানে এত সুন্দর পাহাড়ে ঘেরা, চারপাশে পাহাড়ে ঘেরা। এখানে ধানের ক্ষেতগুলো এত সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে, বলে বোঝানোর মতো না। এই হচ্ছে গোবিন্দ দাদার ঘর। আর লড়ে গেছে রামজি কুকুলা মজা এই যে এটা হচ্ছে গোবিন্দ দাদার গ্রামের বাড়ি। हाँ नमस्कार बाबू এই হচ্ছে ওনার। आप किधर रहते हो? इधर? ये आपका घर है? दादा, दादा ये आपका घर है? ऊपर वाला? हाँ। ये आपका रिलेटिव है? आपको रिलेटिव है? आपको क्या है वो? मेरी माँ की बहन है, मेरे ग्रैंड माँ की बहन है। গ্র্যান্ড মা কি बहन है? दादी है? दादी है। ওনারা হচ্ছে গোবিন্দ দাদার দাদি। वो माइजू মাইজু। माइजू मेरी माँ की माँ की नानी है? नंद ना, बावजू क्या बोलते हैं? मेरी माँ की ब्रदर की वाइफ। वाइफ। ট্রেডিশনাল ড্রেস এত সুন্দর আমাদের। উপরে তো আমি ভুল বলছি, ওইটা গোবিন্দ দাদার ঘর না, উপরে হইতেছে গোবিন্দ দাদার ঘর। গোবিন্দ দাদার ঘরের কাছাকাছি চলে আসছি আমরা। এখনো বুঝতেছি না এখানে থাকবো কি না। অন্যদের সাথে দেখা করে চলেও যেতে পারি, কারণ আবার কিছু কেনাকাটাও আছে যেগুলা করা লাগবে পোকারা গিয়ে। কি সুন্দর গ্রাম ভাই, কি পরিষ্কার, ফুল দিয়ে সাজানো সব জায়গায়। হচ্ছে গোবিন্দ দাদার মা, উনি এখানে থাকে গ্রামে। আর ये हमारा गार्डन। এই হচ্ছে আমাদের বাগান। भाई ये गुआवा है? ऑरेंज गुआवा ये नहीं नहीं, ये गुआवा है, भी गुआवा है। ये भी गुआवा है, ये इधर भी गुआवा है।
হচ্ছে কমলা গাছ, আর এই হচ্ছে পেয়ারা গাছ। এত সুন্দর, প্রতিটা বাড়িতে হচ্ছে, अरे वाह वाह वाह। প্রতিটা বাড়িতে পেয়ারা আছে। ও পেয়ারা নিয়ে আসছে দাদা। ये लो ये अच्छा ये अच्छा है, ये भी अच्छा है। ओ टेस्टी है। সুইট है, অনেক মিষ্টি পাহাড়ের পেয়ারা, আমাদের দেশি পেয়ারার মতো অনেক মিষ্টি। সূর্যাস্ত হয়ে যেতেছে এখানে, ওই যে সামনে পড়ে গেছে, একটু পরে অন্ধকার হয়ে যাবে এখানে, আমরা চলে যাবো এখানে। लोकल बनाना। লোকাল বানানা। গোবিন্দ দাদার ভাই হচ্ছে অস্ট্রেলিয়া থাকে, দুই ভাই ওনারা। আপ তো দো ভাই হ্যাঁ না, দুই ভাই মধ্যে গোবিন্দ দাদা এখানে থাকে, গোবিন্দ দাদার ভাই হচ্ছে অস্ট্রেলিয়া থাকে। আর এই হচ্ছে গোবিন্দ দাদার মা, উনি দুইবার অস্ট্রেলিয়া গেছে, তারপরে উনি শহরে থাকতে চায় না, উনি এই গ্রামে ফেরত আসছে এবং গ্রামে একা থাকে। তো মানুষের আসলে শহরে কেউই থাকতে চায় না, যদি ইনকাম সোর্স থাকে তাহলে শহরে কেউই থাকতে চায় না, শহর কোনো থাকার জায়গা না। এই জীবন রেখে আমি কোনোদিন শহরে থাকতাম না। কি সুন্দর পাহাড়ের মাঝে থাকতেছি, এই যে পাহাড়ের মাঝে থাকতেছি, আমার খাওয়া দাওয়া সব কিছু আছে, আমি কেন থাকতে যাব শহরে? उसका पेंशन है उसका, वो रिच रिच पेंशन है तो इंडिया। अंकल का, वो इंडियन आर्मी में था। हाँ, हाँ। দাদার বাবা হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে ছিল। इंडियन आर्मी में किधर था? नागालैंड ছিল দাদার। आपका ग्रैंडफादर भी था। ग्रैंडफादर भी नागालैंड था इंडियन आर्मी में। ভাইয়ের দাদা বাবা দুইজনই নাগাল্যান্ডে ইন্ডিয়ান আর্মিতে ছিল, এরপর হচ্ছে ওনারা নেপালে চলে আসে। ভাইয়ের বাবা হচ্ছে মারা গেছে, আর এখনও ওনার মা হচ্ছে পেনশন পাইতেছে ওখান থেকে। তো এই হচ্ছে গ্রামের দাদার পরিবারের গল্প, আর এই হচ্ছে গ্রাম আর কি ওনার। গোবিন্দ দাদার গ্রামের নাম হচ্ছে হুমদি। পোখারা থেকে 1-1.5 ঘন্টা লাগে আসতে, আর অনেকগুলো পাহাড়ের মাঝখানে হইতেছে এই গ্রাম। তো আমরা আসছি সেই দুপুরবেলা, ইচ্ছা ছিল আজকে থাকবো, কিন্তু এই গ্রামে হচ্ছে থাকলে আগামীকালকে আমার কিছু কাজ করতে কষ্ট হয়ে যাবে, এই জন্য থাকবো না। আমরা চলে যাইতেছি আবার পোখারাতে, পোখারা না হেমজাতে যাইতেছি গোবিন্দ দাদার বাসায়। এই গ্রামটা এত সুন্দর, আপনার পাশ দিয়ে হচ্ছে একটা নদী চলে গেছে গ্রামের, এই পাশে পাহাড়ের ওই পাশে হচ্ছে অন্নপূর্ণা সাউথ আর হিমছড়ি, আর এই পাশের পাহাড়ে হচ্ছে ওনারা চাষবাস করে, ফসল ফলায়। আর গ্রামে আগে অনেক মানুষ ছিল, গোবিন্দ দাদা বললো যে উনি যখন ছোট ছিল তখন অনেক মানুষ ছিল গ্রামে, ওনার অনেক বন্ধুবান্ধব ছিল, কিন্তু সময় হওয়ার সাথে সাথে মানুষ কর্মের জন্য গ্রামের বাইরে চলে গেছে, অনেক উপরের দিকে, গ্রামের উপরের দিকে অত মানুষ নাই, নিচের দিকে অনেক মানুষ আছে, কিন্তু উপরের দিকে আছে। কিন্তু গ্রাম এত সুন্দর বলার বাহিরে। আমরা একটা ঝর্ণাতে গেলাম, এইখানে আসলাম, সন্ধ্যা হয়ে যেতেছে, কিন্তু গ্রাম এখনও অনেক সুন্দর লাগতেছে। এই সন্ধ্যা টাইমে আরও বেশি সুন্দর লাগতেছে গ্রাম।